আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের স্বাস্থ্য বৃদ্ধির জন্য খুবই পুষ্টিকর একটা নাস্তার রেসিপি। অনেক মায়েরাই আছেন যারা বাচ্চাদের নিয়ে খুবই চিন্তিত, বাচ্চাদের কি খাওয়াবেন ভেবে পাচ্ছেন না। তারা কিন্তু নিশ্চিন্ত মনে এই নাস্তাটি দিতে পারেন সকালে ও বিকালে। এই নাস্তাটি যদি আপনার বাচ্চাকে প্রতিদিন সকালে বা বিকালে খাওয়ান তাহলে কিন্তু আপনার বাচ্চার স্বাস্থ্য 100% বৃদ্ধি পাবে। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1/3 কাপ ছানা। আপনারা চাইলে ছানাটা স্কিপও করতে পারেন, কিন্তু ছানাটা বাচ্চাদের জন্য খুবই উপকারী। বাচ্চাকে যদি প্রতিদিন ছানা খাওয়ান তাহলে সেই বাচ্চার রক্তের পরিমাণ বাড়বে, মেধার বিকাশ হবে, বাচ্চার ওজনও কিন্তু বাড়বে। তাই আপনারা ছানাটা দেওয়ার চেষ্টা করবেন। এরপর দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিম কিন্তু বাচ্চাদের জন্য অনেক পুষ্টিকর। বাচ্চাদের প্রতিদিনের খাবারে আপনারা একটি করে ডিম রাখতে পারেন। 2 টেবিল চামচ সুজি দিয়ে দিচ্ছি। আমি এখানে কাঁচা সুজিটা ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি কলা। কলাটা আমি অর্ধেক নিয়েছি। অর্ধেক নেওয়ার পর সেটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। 3 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। 1/2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। এরপর একটি কাঁটা চামচের সাহায্যে সবগুলোকে খুব ভালো করে মিক্সড করে নেব। খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ লিকুইড দুধ। আবারও কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নেব। একটা ব্যাটারের মতো তৈরি করে নেব। অবশ্যই কিন্তু খুব ভালো করে মিক্সড করতে হবে। খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। নাস্তাটি তৈরি করে নেওয়ার জন্য আমি একটি প্যান নিয়ে নিয়েছি। প্যানটাকে হালকা গরম করে নিয়ে অল্প একটু তেল দিয়ে দেব। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। এরপর একটি ব্রাশ দিয়ে প্যানের মধ্যে খুব ভালো করে তেলটাকে লাগিয়ে দেব। এখন বেটারটা প্যানের মধ্যে দিয়ে দেব। প্যানের মধ্যে দিয়ে রুটির মতো ঠিক এইভাবে করে গোল শেপ দিয়ে নেব। আমি ঠিক চামচটা ঘুরিয়ে ঘুরিয়ে যেভাবে রুটির মতো শেপ দিয়ে দিচ্ছি আপনারাও ঠিক এইভাবে করে রুটির মতো শেপ দিয়ে দেবেন। এরপর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে এই রুটিটাকে তৈরি করে নেব। যখন একটা পাশ হয়ে যাবে ঠিক এইভাবে করে উল্টিয়ে দেব। উল্টিয়ে দেওয়ার পর এইভাবে করে চেপে চেপে দেব, এতে করে অপর পাশটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে। অপর পাশটা যখন খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে ঠিক তখনই এইভাবে করে উল্টিয়ে দেব। উল্টিয়ে দেওয়ার পর এইভাবে করে চেপে চেপে খুব ভালো করে ভেজে নেব। দুইটা পাশই খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই রুটিটাকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি রুটি তৈরি করে দেখাচ্ছি। আমি ঠিক ভিডিওতে যেভাবে দেখিয়েছি ঠিক এইভাবে করে আপনারাও এই রুটিটি তৈরি করে নেবেন। যদি আমার এই নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।